অথচ নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা বেশি ভালো না খারাপ? জোরে বলেন। স্বামী ভক্ত বেশি হয় না কম? বেশি। পরিশ্রম করে বেশি। আমাদের নোয়াখালীর হিন্দু বাড়িতেও আগে কোনো বেপরদিকে লোক ঢুকতে পারত না। এখন তো ঐতিহ্য চলে গেছে পর্দা। আল্লাহ আমাদের মাদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের বোনদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের মেয়েদেরকে আপনি পর্দাশীলা করে দেন। রাসূল বললেন, সালাম দিয়ে আবু হুরায়রা কিছু খাও নেই, আসো আমার কাছে। নামাজের পরে আসলেন, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন কি আছে? এক গ্লাস দুধ। এক গ্লাস দুধ। আবু হুরায়রাকে বলেন, মসজিদে যা লোক আছে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে বলছেন, এই দুধ আমি খামু কি মানুষের দুমু কি? কিন্তু রাসূলের ডাক এনকার করার সুযোগ নেই। যখন সবাইকে ডেকে আনলেন, আল্লাহর হাবিব বলেন, এসে বিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা বললেন, আমি খেতে খেতে আমার পেট হাত চোখ সব ভরে গেল, যেখানের দুধ সেখানেই আছে। মসজিদের সবাই খেলো, তারপরে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে নেতা না খায় শেষে, কর্মীরা খায় আগে। আর যেখানে ইসলাম নাই, নেতারা খায় আগে, কর্মীরা থাকুক আর না থাকুক। ঠিক না ঠিক? বিগত 17 বছর নেতাগুলোর পেট টইটুম্বুর। আওয়ামী লীগেও এমন লোক আছে 3 বেলা ঠিক মতো খেতে কথা কন না কেন? ঠিকই খেতে। রিয়েল মুক্তিযুদ্ধ 1 পয়সা মুক্তিযুদ্ধের ভাতা পায় নাই। আর বুয়ারা পাইছে কিনা? কিন্তু ইসলাম সেখানে না। ইসলাম প্রথম লিস্ট করে গরিবদের। কাদের? গরিবদের লিস্ট। তারপরে পয়সালাদের। কোন পয়সালার পয়সা কোন গরিবের কাছে যাবে কেউ টের পাবে? ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম। পরস্পরের মধ্যে তোমরা সমঝোতা করো, পরস্পরের মধ্যে ইসলাহ করে নাও। তোমার ভাই তোমার জিনিস খাচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করো না। এত মামলাবাজ বাংলাদেশের লোক। 4 গন্ডার লাই 10 বিঘা বেচে, তাও মামলা ছাড়ে না। আছে না নাই? এই ভোলাতে গেছি আমি গত সপ্তাহে। ভোলার কোথায় গেলাম? লালমোহনে গেলাম, বোরহানুদ্দি গেলাম। তো লালমোহনের তৈয়ব সাহেব আমার খুব কাছের মানুষ। তিনি বলছেন চায়ের কলার জন্য 10 বিঘা বেচছে, এরপরে মামলা বন্ধ হয়নি। 16 বছর ধরে চালাতেছে। কিসের মামলা করলেন? উকিলগুলো তো টাই দিয়ে দিয়ে আপনার জমি শেষ করছে। ঠিক তবে ঠিক। আপনার ভাই খাচ্ছে, খাক। আপনি চান চান চান, চাইলে দিলে না। কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? আমার তো পাওয়ার একটা জায়গা আছে। ভাই আপনার জমি খাচ্ছে, আপনার ভাতিজা খাচ্ছে, তাদের সাথে কথা বন্ধ করবেন না। কিছু হলেই আমাদের পিতামাতারা বলে তোরে ত্যায্য করে দেবো, ভূমি থেকে বাদ দিয়ে দেব। অথচ ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 10 জনে মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকেও বঞ্চিত করে নাই, সবাইকে রেখেছেন সাথে। আপনার সন্তান ত্যায্য করে দিলে আরো খারাপ হয়ে যাবে। ঠিক তবে ঠিক। এই জন্য ওই পিতামাতা জাহান্নামী। যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেকটারে কম, মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়, এই পিতামাতা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল। সমানভাবে দিবেন। জীবদ্দশা যদি বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলেও। কষ্ট হচ্ছে তোমার? পা বেলে বসো, বলো না, পা বেলে বসো। মোটা হইলে যা সমস্যা। আল্লাহ যেগুন হুক না হেগুন মোটা করি দাও। মোডারা আসলে টের হয় না কত যে খায়। আমাকে এক ছেলে বলল যে স্যার আমি তো খুব বেশি খাই না, কেমনে মোটা হইলাম? বেশি না, 4.5 মণ আছিল গিয়া। তো কইলাম তুমি খাও না? কয় না স্যার খাই না। তো একদিন সকালে দেখি যে পাউরুটি এরকম বড় বড় 4টা নিয়ে যাইতেছে, আর বাটার। বাংলাদেশে না, আমেরিকার কথা বলছে। বললাম যে হ্যাঁ ম্যাম, হুজ গোনা ইট ইট? এটা খাবে কে? সকালের নাস্তা হলো 4টা বড় পাউরুটি আর আধা হওয়া বাটার। নাস্তা খায়। ইয়ার হারো কয় কিচ্ছু খায় না হিগিয়া। হ্যাঁ, না খাইলে গোস্ত কিনা আইসে কত। এটা জিহ্বা বন্ধ রাখবা, রোজা রাখবা। মাসে 11টা। কয়টা রাখতেন রাহমাতাল লিল আলামিন। বেড কোলেস্টেরল, ফ্যাট, যা বেড ফ্যাট জমে এগুলো পুড়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হও ভাই ভাই মিলে যাও। খারিজি আলিয়ার ভিতরে কোনো পার্থক্য? দারসে নিজামি কওমি আলিয়া আমরা এক, ঠিক না বে ঠিক? যারা বিরোধিতা করবা তাদের খবর করে দেব। কারণ 28শে জুলাই কারা কারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলেছ জামাতকে ক্যান্সেল করো, আমাদের লিস্ট আছে, আমরা জানি কোন মোল্লাগুলো গিয়েছ। কত তারিখ? 28শে জুলাই। 29শে জুলাই ওনারা আবার গিয়েছেন, ফাইনাল করেছেন 19 জনের একটা টিম। সচিত্র ভিডিও আছে আমার কাছে। আমরা ঐক্যের সাথে চুপ করে আছি। যদি ঐক্য না হয় প্রথম তোদের পিঠের চামড়া উঠায় ফেলব। তোরাই ঐক্যের বিরুদ্ধে সবচেয়ে বড় শয়তান। বাংলাদেশের মানুষ সবসময় ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? এই যে হাসিনারে খেদাইছে, হাসিনার বিরুদ্ধে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? সব এক কাতারে। হিন্দু আছে না নাই? এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দু মারা গেছে কিনা? ঢাকাতে হেলিকপ্টার থেকে গুলি করেছে মাতুয়াইলে। এক হিন্দু মা নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন, দেখে যে শিশু আর দুধ খায় না, মাথার পিছনে হাত দিয়ে দেখে যে হাত ভর্তি রক্ত। 4 বছরের আব্দুল আহাদ, তার মাথায় গুলি করা হয়। এই মহিলা যদি শুধু মানুষ হত্যা না করত, মৃত্যুর আগ পর্যন্ত এই মহিলাকে বাংলাদেশের ক্ষমতা থেকে কেউ নামাইতে পারত না। এত কাজ কোনো বেডি করে নাই, ঠিক কিনা? প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ আছে না নাই? যেমনি হোক করছে তো, করছে তো, যেখান থেকে টাকা আনুক। এত রাস্তা এত ঘাট আছে না নাই? সর্বনাশ করেছে। ওরে গুম, ওরে খুন। আল্লাহ কয়, খুন করেছে তুই আমার জমিনে থাকতে পারবি? কোন খুনির জায়গা জমিনে হয় না। জমিন থেকে খেদায় দেন কে? আমরাও কারো উপরে জুলুম করব না। ইত্তাকিজ যুলম ইন্নাজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলতেন জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। আবার বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। একটা ফকিরেরও দোয়া আছে না নাই? একটা ফকিরেরও দোয়া আছে। রাস্তার একজন মানুষেরও বদদোয়া, দোয়া বদদোয়া আছে। মুখে বলবে না কিছু, ভিতর থেকে বলে দিবে, ঠিক কিনা? এই জন্য সবাইকে ভালোবাসবো, রাজি আছি তো? এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের দিকে যান, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, পড়েন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কষ্ট হচ্ছে মানো না? আমার ছেলেরা যে কত ভালো, বাংলাদেশের ছেলেরা। এরা কাজ চায়। এরা কি চায়? কাজ চায়। পৃথিবীর সবচেয়ে ব্রেনি সন্তান কোন দেশে? সবচেয়ে বড় হাফেজ বিগত 20 বছর ধরে কোন দেশে? কম্পিউটার ইঞ্জিনিয়ার বাংলাদেশে, আর্কিটেক্ট। কিন্তু ব্যর্থ সরকার এদেরকে কাজ দিতে পারলো না, ঠিক কিনা? এ দেখেন কোরআনের মাহফিল সাজিয়েছেন, অধিকাংশ কি শিশু কিশোর যুবক কাজ চায়। আর এখন যদি এখানে না থাকতো কিন্তু এই হসমুই উত্তর, এই মার এই কোকরে, এই যে এই বাহিনী আমারও তো আছে ঘরে কয়েকটা। ছোটটা 9.5 বছর, 10-এ পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এই আইমাইতেছি, হ্যাঁ মা। বাসায় কেউ নাই, ও একলা ওর বেডরুমে। আমি মনে করলাম কোনো কেউ ঢুকলো কিনা, দেখি যে পশ্চিম দিকে ফিরি চালাইছে জোর শুনে। তাহলে কি আর হচ্ছে তুই? কয় না কিছু না। পরে গিয়ে দেখি যে মোবাইলে শুরু করছে। এটা হয় কি, এই যে ঘষতেছে আঙ্গুলের টেম্পার শেষ, এটার সাথে হার্টের সংযোগ, এটার সাথে লিভার, এটার সাথে চোখ, এই হাতের সাথে সবকিছু সংযোগ। এই জন্য যখনই আপনি এটা ঘষেন হার্ট শেষ। হার্ট কি শেষ? চোখ শেষ।
আর যখন কোরআনের পাতা উল্টাবেন হাতকে ভরে দিবেন কে? কোরআন পড়বেন যখন রহমত নাজিল করবেন কে? সুরকার যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরকার, ঘরনা আছে গলায় 7টা। কয়টা? 7টা জায়গা থেকে সুর বের হয়। পৃথিবীর কোন গান এই 7টা জিনিস টাচ করে না, কিন্তু কোরআন তেলাওয়াত করলেই এই 7টা জিনিস টাচ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উপরের দিকে চলে যান। কোথায় উপরে, কোথায় নিচে? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করো। ধীরে ধীরে পড়বেন। আল্লাহ বলবেন অতলু ওয়ারতাকে, ওয়াতলু ওয়ারতাকে, পড়ো আর উপরের দিকে যাও, পড়ো উপরের দিকে যাও। নামাজে যত ধীরে পড়বেন তত ধীরে জান্নাতে পড়বেন আর উপরের দিকে যেতে থাকবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। এক একটা আয়াত 3-4 বার পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আমরা পড়ি সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত রাসূল পড়তেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা লা তুআখিযনা বারবার পড়তেন। লা তুআখিযনা ওমর ফারুক পড়তেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পড়তে পড়তে আর আগেতেই পারলেন না, কানতে কানতে নামাজ শেষ। লুটিয়ে পড়লেন কোন ওমর? দুনিয়াতে থাকতেই শত শতবার জান্নাতের খবর পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমর আজকে সকালে জিবরাইল আমিন এসে বলছে তুমি জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ। মেরাজে গেছেন রাহমাতাল লিল। দেখেন একটা সুন্দর নহরে রাসূল ওযু করছেন, সামনে একটা সুন্দর বিল্ডিং। এত সুন্দর বিল্ডিং রাসূল কখনো, আমার চোখ কিন্তু ঘুরে রাডারের মতো। তোমরা মিজানে সিলেটে পোলাবানে কি করছে পরে হাতি উঠে দিস, কতক্ষণ আলোচনা করেছে কে জানে। মিজান এত রাগ করো না, অল্প কিছু ছেলের জন্য তো হাজার হাজার মানুষ বঞ্চিত হয়ে গেল, ঠিক কিনা? কেন রাগ করলা এত? আমাদের ছেলেরা তো আমাদেরকে আদর করে ভালোবাসে, কিন্তু একটু ঠেলাঠেলি হয়ে যায় কখনো কখনো। মানুষ বেশি হলে তো একটু ঠেলাঠেলি হয়, হয় না? হয়। আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও, জোরে বলেন।